আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর আসতে হাতে কিছুদিন বাকি। আজ গঙ্গার ঘাটগুলিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দর্পণ করা হয়। সমস্ত অন্ধকার কেটে এই দেবীপক্ষে যেন আলোর সূত্রপাত হয়, এই প্রার্থনাই আমরা প্রত্যেকে করি। 5G মোবাইল নেটওয়ার্ক এবং স্মার্ট টিভির যুগেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে একমাত্র ভরসা রেডিও। রাত ফুরোনোর অপেক্ষা। হ্যাঁ, মহালয়ার কথাই বলছি। মহালয়ার ভোরে বাড়িতে রেডিওর নস্টালজিয়ায় ডুব দিতে আগেভাগে রেডিও সারাইয়ের দোকানে ভিড় হতো। এখনও খানিকটা হয়। রেডিও টিভি মেরামতির দোকানগুলিতে জোর কদমে চলে রেডিও সারানোর কাজ। মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ যেন সমার্থক। বহু বাড়িতে বছরে এই একদিনই রেডিও চালানো হয়। রেডিওর চাহিদা ক্রমশ কমে চলেছে, কার্যত বিলুপ্তির পথে। যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে বেড়েছে স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনের দামও। তবুও সারা বছর গৃহস্থের ঘরের এক কোণে নীরবে ধুলোবালি মেখে পড়ে থাকলেও বছরের একটা সময় ধুলো ঝেড়ে আজও সচল হয়ে ওঠে রেডিও। যুব সমাজের মধ্যে এখন সেই আগ্রহটা না থাকলেও আজও কিছু মানুষ মহালয়ার আগে রেডিও সারাতে দোকানে ভিড় জমান। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে আজও ভালো লাগে মন, গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, এটাই শারদোৎসবের মজা। সেই গানগুলি বাজলো তোমার আলোর বেনু, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আগমনী। কারো কারো কাছে আজও ফিরিয়ে দেয় সেই ফেলে আসা দিনের স্মৃতি এই রেডিওর হাত ধরে। আসলে স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে বাঙালি। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। এই দেবীপক্ষের সূচনায় যেন চারিদিকের অন্ধকার কেটে আলো আসে। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আমি রাহুল ছিলাম তোমাদের সাথে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শুনতে থেকো রাহুল স্টক।